বাবা টুকি, ও সোনা বাবাটা, আমার বাবা কি পড়েছে? ওলে বাবালে কি পড়েছে বাবা? টুকি 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 বা টুকি, এই যে টুকি। আমার বা এখন রোদে তেল মেখে ঘুরু ঘুরু করছে। আমার বা তেল মেখে ঘুরু ঘুরু করছে। আর ওই যে ডুনি, ডুনি স্নান হয়ে গেছে, ডুনি স্নান হয়ে গেছে। আর ডোডো এখন তেল মেখে ঘুরু ঘুরু করছে। এই দেখো, এই দেখো, আরে বাবা, ধর 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 ধর, এই ধর 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 ধর। শীতকাল মানেই বাড়ির বাগানে ফুলে ভরপুর। আর আমাদের বাগানটাও দেখো সুন্দর ফুলে ভরে উঠেছে। যেমন ডালিয়া হয়েছে তেমন বিটুনিয়া। আর বিটুনিয়ার দেখো ভ্যারাইটি কালার। আর শীতের এই সময়গুলোতে এত সুন্দর ফুল হয় যে বাড়ির উঠোনে যেতেই মনটা একেবারে ভরে যায়। দেখো কি সুন্দর। আর মানে অন্যবারের তুলনায় এবার যদিও আমাদের ফুলের পরিমাণ কম, ডালিয়ার পরিমাণটা অনেকটাই কম, কিন্তু তাও যেটুকু হয়েছে সেটুকুতেই যেন কিন্তু মানে দেখলেই মনটা ভরে যায়। আর এদিকে দেখো কি সুন্দর বড় বড় গাঁদা হয়েছে, মানে দেখতে ভীষণই সুন্দর। তো ডোনা ডোডো তো স্নান হয়ে গেছে, এখন ওদের খাবার টাইম। তো চলো ভিতরে গিয়ে ওদের একটু খাওয়া দাওয়া করিয়ে দিই। খাও 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 ডুনি, নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। বলো দিদি খাবে? হ্যাঁ খাবো। বল দিদি খাবে। বলে বাবা কি আনন্দ হচ্ছে খেতে। বলে বাবা লে নাও নাও নাও। তো এখন দেখে দেখে মা, দেখে দেখে এখন ওরা এরকম একসাথেই থালার মধ্যে মেখে দুজনকে খাওয়ানো হয়। দুজনেই মানে খাওয়া নিয়ে ওদের কোনো অসুবিধা নেই, ভালো। যা দেয় তাই খেয়ে নেয়। সোনা বাবাটা, সোনা বাবাটা আর সোনা মা সব খেয়ে নেয়। না নাও ডোনা 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 ডোনা। দেখি 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 মুখ দেখি মুখ দেখি। এই পালিয়ে গেল, ডোনা পালিয়ে গেল। কোথায় যাচ্ছে ডোনা? কোথায়? না 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 না, এ নাও এ নাও। আসো আসো এখানে। ডোনা দুষ্টুমি করছো? এখানে আসো এখানে আসো এখানে আসো। দেখিস, হ্যাঁ দুজনে খিদে পেয়ে গেছে। এ নাও এ নাও এ নাও এ নাও। ডোনা কি করছে? এই যে এই যে এই যে ডোনা, ডোডো ঠাম্মির সাথে কি করছে? ঠাম্মির সাথে কি করছে? খেলা খেলা করছে। ডোডো ডোডো, মা কই দেখাও, কই মাম্মা কই, মাম্মাম কই দেখাও দেখাও। তো ডোনা ডোডো এখন এখানে বসে রয়েছে দেখো ঠাম্মির সাথে। আর এই যে এখানে দিদি, দিদি ভাই এতক্ষণ খেলার পরে এখন বসে একটু ফোন দেখছে। আর এই যে ডোডো, আসো, কই মা কই, মা কই দেখাও, আসো আমাকে দেখাও। ডোডো এদিকে আসো, এদিকে আসো, কই মা কই, মা কই দেখো। এই যে দেখো মা কই, মা কই, মাম্মাম কই, মাম্মাম কই, কই মাম্মামকে দেখাও। মাম্মাম কোনটা, মাম্মাম কোনটা দেখাও। কই মাম্মাম কই, কই মাম্মাম কই, বাবা কই, বাবা 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 কই, বাবা কই দেখাও। উরি সব সব ফেলে দিচ্ছে। অ্যাকচুয়ালি ছবিগুলো ওই দেয়ালে টানানো ছিল, ওগুলো ওই বোথ সাইড যে সেলোটেপ টাইপের সেগুলো দিয়ে আটকানো ছিল, তো সব খুলে খুলে নিচে পড়েছে। তা আপাতত এইগুলো এইখানেই রাখা হয়েছে, ড্রিল ছাড়া এগুলো হবে না। তো এগুলো সব খুলে পড়ে গেছে। ডোনাকে দেখাও, ডোনা বাবা কই, মাম্মাম কই, মাম্মাম ওটা তো ডোনা, মাম্মাম কই, হ্যাঁ মাম্মাম। আর বাবা কই, বাবা দাঁড়াও 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 দাঁড়াও, এই দেখো দাঁড়াও, বাবা দাঁড়াও দাঁড়াও, বাবা কই, বাবা দিয়ে দাও দিয়ে দাও, ঠাম্মিকে দিয়ে দাও, ঠাম্মিকে দিয়ে দাও। আবার চলে গেছে। দুজনে যা দুষ্টুমি করছে, মানে এখানে তো বসছি না সমানে ওইদিকে চলে যাচ্ছে, আর এখানে গিয়ে ঘা খাচ্ছে, ওখানে গিয়ে ঘা খাচ্ছে। ডোনা 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 কই দেখাও। ও বাবা, তুমি তো ভালো সব বলে। আর ওটা যে দুষ্টুমি করে বেড়ায় আমার বা, এই যে ওর চুল ধরে টানে, ওর চুল ধরে টানে।
বাবা কি করলো? হ্যাঁ একটু তাই ওই দেখা তো। আজকে দেখো কি পরিমাণ জামা কাপড় কেচেছি এগুলো, আর এই বাক্সগুলো ফাঁকা ছিল, এই জায়গাটায় ছিল, তো এখানটায় এই বাক্সগুলো সব পরিষ্কার করেছি আজকে আমি আর পার্থ দুজনে মিলে। তো এই জায়গাটা মানে এটা হচ্ছে আমাদের বলতে পারে স্টোর রুম টাইপের। তো দেখো এই জায়গাটা কত সুন্দর। আগে মানে এই যে বাক্সগুলো এগুলোর মধ্যে সব এই দিল্লি থেকে আমাদের সমস্ত জিনিসপত্র এসেছিল, তো এইগুলো সব খালি করে দিয়েছি, করে এই জায়গাটা পুরো। আর তোমরা জানো এটা আমার ঠাকুর ঘর উপরে। তো প্রচুর জামা কাপড় আজকে কেচেছি, এগুলো এখন সব তুলবো, শুকিয়ে গেছে এগুলো। এদিকেও দেখো প্রচুর জামা কাপড়, এগুলো সব কেচেছি। আর কিছু মেশিনে কাচা হচ্ছে। বেডশিটগুলো আমি ম্যাক্সিমাম বেডশিটই আমি ওয়াশিং মেশিনে দিই, বাকি জিনিসগুলো সব হাতে কাচি, কারণ এই যে জিনিসগুলো এগুলো মেশিনে দিলে অত ভালো থাকে না। পিহুর এই জামাটাও যেমন হাতে ধুয়েছি, এগুলো মেশিনে ধুলে থাকে না, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তো এগুলো সব আমি কি করি, এরকম ভালো জামা কাপড়গুলো ইজি দিয়ে এগুলোকে কাচি। তো এখন এই সব জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে যাব, তারপরে এগুলো ভাঁজ করব। মানে বুঝতে পারছো যে একটা দিন যদি ছুটি পাই সেই দিনগুলো আমার সারা দিন শুধু কাপড় কাচো, সেগুলোকে ভাঁজ দাও, সেগুলোকে জায়গায় রাখো, ঘর বাড়ি পরিষ্কার করো, এটা করতে করতেই আমার দিন চলে যায়। তো এই দেখো জামা কাপড়, মানে জামা কাপড়ের পাহাড়। মাঝে মাঝে মনে হয় এত জামা কাপড় কোথায় রাখবো। তো তখন কি হয়, কদিন পর পর দেখি যে কোন জামা কাপড়গুলো মানে আর মানে না পরলেই নয়, সেটাকে আর পরবো না, সেটাকে বাতিল করি। মানে এত জামা কাপড় দেখো খাটের উপর। এখন এই সব জামা কাপড় ভাঁজ দেবো, জায়গায় রাখবো, কিছু জামা ইস্ত্রি করবো, মানে সারা দিন কেটে যায়। মাঝে মাঝে মানে সব ফেলে দিই, এত জামা কাপড়। আবার দেখো হয়ও প্রচুর, হ্যাঁ, কারণ রোজ বেরোতে হয়। যাদের রোজ বেরোতে হয় তাদের জামা কাপড় লাগেও বেশি। আর রেগুলার ইউজ করার পর দেখবে জামা কাপড় কিন্তু সেই কালারফুল ব্যাপারটাও থাকে না। মানে তুমি যদি রোজ, আর আমাদের কি হয়, রোজের জামা রোজ আমরা সার্ফ দিয়ে কাচি, তো তাতে কি হয় জামা কাপড় খুব বেশি দিন যায় না। মানে কিছুদিন যাওয়ার পরে দেখবো সেগুলো একটু ফেড মতন হয়ে যাচ্ছে, বা রোদে দেওয়ার পরে তো ভালোও লাগে না সেই জামা কাপড়গুলো পরতে। প্রচুর জামা কাপড়, মানে মাঝে মাঝে নিজেরই রাগ হয়। হ্যাঁ, তো চলো এখন এগুলো তোমাদের সাথে গল্প করতে করতে একটু ভাঁজ দিয়ে নিই। কিন্তু দেখতে দেখতে কমে গেছে, সেরকম নেই। আর আমি যেহেতু জাস্ট স্নান করে উঠেছি, একটু সামান্য ঠান্ডা লাগছে, মানে সেই আগে যে একটা কনকনে ঠান্ডা ভাবছিল সেটা নেই। তো আর কদিন পর শুরু হবে যে শীতের জামা কাপড়গুলো কাচা, তারপরে কম্বলের কভার, এইগুলো হচ্ছে মেয়েদের একটা ভীষণ একটা মানে কাজ, এক্সট্রা কাজ হয়ে যায় শীত চলে যাওয়ার পর। তো আর এই বেডশিটটা দেখো এটা অনেক আগে, তো এটাও দিল্লিতে ছিল, নিয়ে এসছে আজকে। এগুলো সব মেশিনে ধুয়ে দিয়েছি। হ্যাঁ, এরকম অকেশন হলে পাতা হয়, কিন্তু ইউজই করা হয়নি। এটা বিয়েতে কেউ দিয়েছিল, তো তারপরে আমার মনে হয় এটা একদিন মনে হয় দিল্লিতে পেতেছিলাম, তারপরে আর পাতা হয়নি, তো সেইভাবেই রয়েছে। তো আজকে সব ধুয়ে দিয়েছে। এটা আমি অ্যাকচুয়ালি মেশিনে না বেডশিট আর ভারী জিনিস আর ছোটখাটো জামা সবই হাতে গেছে। তো ফ্রেন্ডস, জাস্ট একটা পার্সেল আসলো, দেখো বড় একটা পার্সেল। তো কি আছে তোমাদেরকে তো দেখাবোই, কেননা তোমাদেরকে এখন যা কিছুই কিনি তোমাদেরকে আগে দেখাই, কারণ সেটা ভালো লাগে আমার। আর চলো এটাকে দেখি কি আছে। আমি তো জানি এটাতে কি আছে, তো এটা আমার মনে হলো ভীষণ একটা কাজের জিনিস। তো চলো আমি উপরে যাচ্ছি, উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো যেটার মধ্যে কি আছে। তো উপরে যাচ্ছি, আর পিহুরানি গেছে দিদা বাড়ি। হ্যাঁ, তো একটু পরে ওকে যাবো আনতে। তো রাখলাম,
তো চলো এবার দেখাবো। তো বক্সটা খুললাম, তো ঠিক ছবিতে যেমন দেখেছিলাম ঠিক তেমনই এসেছে। তো তোমাদেরকে দেখাই জিনিসটা, কি ভাবছো যে এত বড় বক্সের মধ্যে কি এসেছে। তো এটা দেখো, ভীষণ সুন্দর এই জিনিসটা। আমি দেখে আমার এত ভালো লেগেছে। পার্থবাবুর আর আমার অনেকগুলোই ঘড়ি, ঠিক আছে, তো মানে হাত ঘড়ি যেগুলো রিস্ট ওয়াচ, তো সেই ঘড়িগুলো না মানে এখানে ওখানে পড়ে থাকে। আর দামি দামি ঘড়িগুলো এখানে ওখানে থাকতে থাকতে জিনিস কি হয়, মানে জিনিসগুলো ঠিক যত্নে থাকে না। মানে অ্যাকচুয়ালি দামি ঘড়িগুলো একটুখানি ভালোভাবে রাখলে আমার মনে হয় সেগুলো মানে অনেকদিন ভালো থাকে। কারণ যে কালারগুলো থাকে এখানে ওখানে পড়ে থাকে, কোনো সময় ড্রেসিং টেবিলে পড়ে, কোনো সময় ড্রয়ারে, কোনো সময় এখানে খুঁজে পাই না অর্ধেক সময় ঘড়িটা কোথায় গেল। তো আমি ওকে বললাম যে এরকম একটা বক্স অর্ডার করো, তাহলে তোমার আর আমার ঘড়িগুলো আমরা একটা বক্সের মধ্যে সুন্দরভাবে রাখতে পারবো। তো ভীষণ সুন্দর। তো চলো এখন আমি এই বক্সের মধ্যে সব ঘড়িগুলো রাখবো, রেখে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে জিনিসগুলো অর্গানাইজ ওয়েতে রাখা যায়। তো দেখো পার্থবাবুর দেখো ঘড়ি, এই যে পার্থবাবু, মানে আমি যবে থেকে ওকে দেখি তবে থেকে দেখি এরকম বড় বড় মানে ডায়ালের ঘড়িও পরতে ভালোবাসে। এটা আরো আছে, আরো ঘড়ি আছে, সেগুলো যে কোথায় আছে, মানে এগুলো আমি হাতের কাছে পেয়েছি বলে এখানে রেখেছি। প্রচুর ঘড়ি ওর, হ্যাঁ মানে আরো মনে হয় 4-5টা ঘড়ি আছে। হ্যাঁ সেগুলো আমি পরে দেখবো কোথায় আছে। তো এইগুলো এর মধ্যে রাখবো এখন। আর অনেক ঘড়ি হয়েছে, যত্নের অভাবে না নষ্ট হয়ে গেছে। তো দেখো আমি কিন্তু এই যে বক্সটা, তো বক্সটার মধ্যে মানে যে কটা ঘড়ি আমি হাতের কাছে পেয়েছি, আমার এই 3টেই ঘড়ি, আমার বেশি ঘড়ি নেই, আমার এই 3টেই ঘড়ি। আর পার্থবাবুর আরও আছে কিন্তু সেগুলো আমাকে এখন খুঁজতে হবে। তো সেগুলো রাখলে মোটামুটি ভরে যাবে। তো এইভাবে দেখো যে ভালো ঘড়িগুলো কিন্তু এইভাবে রাখলে বক্সের মধ্যে। এখানে আবার একটা খাপও আছে দেখছি। তো যাই হোক, তো এই জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছিল অনলাইনে দেখে, তো কিনে নিলাম। তো তোমরাও জানিও যে জিনিসটা তোমাদের কেমন লাগলো। আমার তো বেশ ভালো লেগেছে জিনিসটা। তো যারা ঘড়ি প্রেমী, মানে আমার বর তো ভীষণ ঘড়ি পরতে ভালোবাসে, হ্যাঁ, তো তাদের জন্য জিনিসটা ভীষণই ভালো। আর আরেকটা জিনিসও আসলো একটু আগে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এটা রেখে দিই। কি দিয়ে গেল চলো দেখি। ব্লিঙ্কিটের থেকে এখন খুব সুবিধা হয়েছে, মানে অর্ডার করার সাথে সাথে মানে উইদিন 10 মিনিটস, হ্যাঁ 10 মিনিটের মধ্যেই কিন্তু মানে চলে আসে জিনিস। তো এটা খুব সুবিধা, যাদের হয়তো বাড়ি থেকে দোকানটা অনেক দূরে বা বয়স্ক যারা, তাদের পক্ষে সব সময় দোকানে যাওয়া সম্ভব হয় না, তো তাদের জন্য ভীষণ ভালো ব্লিঙ্কিট থেকে অর্ডার করা। তো চলো দেখি কি এসছে। তো এসেছে মুসুরির ডাল। এই ডালটা ভীষণ ভালো, টাটার এই ডালটা, মানে আমরা আগের মাসেও নিয়েছিলাম। তো ডালটা ভীষণ ভালো, মানে খুব তাড়াতাড়ি গলে যায় আর খেতেও বেশ ভালো। ডাল নিয়েছি। আর রেড লেবেলের এই চাটা বেশ ভালো লাগে খেতে, এর মধ্যে সব কিছু রয়েছে, তুলসী, এলাচ, আদা। তো এই চাটা খেতে খুব ভালো। আর পিহুরানির জন্য নেওয়া হয়েছে এটা, কিন্তু মানে ব্রেডের সাথে বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর পিহু এটা খেতেও ভালোবাসে। এটা মেনলি আমি নিয়েছি পিহুর টিফিনের জন্য। সকালবেলা রুটির মধ্যে এই এটা লাগিয়ে দিলে, মানে বাটারের মতন, পিনাট বাটার, তো এটা লাগিয়ে দিলে বা ব্রেডের সাথে লাগিয়ে দিলে বাচ্চারা ভালো খায়। আর এটা আমি মেনলি পিহুর টিফিন দেবো বলেই এটা নিয়েছি। তো চলো, এই যে 3টে জিনিস এসছে খুব ভালো, মানে অর্ডার করলাম 10 মিনিটের মধ্যে চলে আসলো।